আপনার বাড়িতে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর দুটি সহজ পদ্ধতি নিচে দেওয়া হল। ১. ইনকিউবেটর ব্যবহার করে। ইনকিউবেটর হল ডিম ফোটানোর জন্য একটি নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করার যন্ত্র। এটি সবচেয়ে কার্যকর এবং নির্ভরযোগ্য পদ্ধতি। কিভাবে করবেন? ডিম সংগ্রহ ও সংরক্ষণ। সুস্থ এবং তাজা ডিম সংগ্রহ করুন। ডিমগুলো পরিষ্কার রাখুন এবং 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করুন। ডিমের উপরের ময়লা বা আবর্জনা থাকলে তা পরিষ্কার করে নিন। তাপমাত্রা ও আর্দ্রতা সেট করা। ইনকিউবেটরে তাপমাত্রা 37.5 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 99.5 ডিগ্রি ফারেনহাইট এবং আর্দ্রতা 60 থেকে 65% সেট করুন। হ্যাচিংয়ের শেষ 3 দিনে আর্দ্রতা বাড়িয়ে 70 থেকে 75% করতে হবে। ডিম ঘোরানো। প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 বার ডিম ঘোরানো প্রয়োজন। অনেক ইনকিউবেটরে স্বয়ংক্রিয় ডিম ঘোরানোর ব্যবস্থা থাকে। যদি না থাকে তবে আপনাকে হাত দিয়ে সাবধানে ঘোরাতে হবে। এটি ভ্রূণের সঠিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাচিংয়ের শেষ 3 দিন ডিম ঘোরানো বন্ধ করে দিন। পর্যবেক্ষণ। নিয়মিত তাপমাত্রা ও আর্দ্রতা পরীক্ষা করুন। ইনকিউবেটরের ভেতরের পরিবেশ স্থিতিশীল রাখা খুব জরুরি। হ্যাচিং। কোয়েল পাখির ডিম সাধারণত 17 থেকে 18 দিনের মধ্যে ফোটে। বাচ্চা ফোটার পর ইনকিউবেটরের দরজা খুলবেন না যতক্ষণ না সব ডিম ফুটে যায়। 2. মুরগির মাধ্যমে ডিম ফোটানো। প্রাকৃতিক পদ্ধতি। আপনার যদি একটি মুরগি থাকে যা ডিম পাড়ার পর ডিমে তা দিতে পছন্দ করে তবে এই পদ্ধতিটি বেশ কার্যকর হতে পারে। কিভাবে করবেন? মুরগি নির্বাচন। এমন একটি মুরগি বেছে নিন যা শান্ত স্বভাবের এবং ডিমে তা দিতে আগ্রহী। মুরগি যেন সুস্থ এবং রোগমুক্ত হয়। ডিম স্থাপন। মুরগির বাসার নিচে প্রায় 10 থেকে 15টি কোয়েল পাখির ডিম রাখুন। মুরগি তার দেহের তাপমাত্রায় ডিমগুলোকে প্রাকৃতিক উপায়ে উষ্ণ রাখবে। পর্যবেক্ষণ। মুরগি ঠিকমতো ডিমে তা দিচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করুন। যদি মুরগি ডিম ছেড়ে চলে যায় তাহলে ডিম নষ্ট হয়ে যেতে পারে। সুরক্ষা। ডিম এবং মুরগিকে বিড়াল, ইঁদুর বা অন্য শিকারী প্রাণী থেকে রক্ষা করুন। মুরগির জন্য একটি শান্ত এবং নিরাপদ স্থান নিশ্চিত করুন। হ্যাচিং। এই পদ্ধতিতেও সাধারণত 17 থেকে 18 দিনের মধ্যে ডিম ফুটতে শুরু করবে। মুরগি তার নিজের তা দেওয়া বাচ্চাদের মতোই কোয়েল ছানাদের দেখাশোনা করবে। কিছু সাধারণ টিপস। ডিমের মান। সবসময় তাজা, পরিষ্কার এবং সঠিকভাবে সংগৃহীত ডিম ব্যবহার করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা। ইনকিউবেটর বা মুরগির বাসা সবসময় পরিষ্কার রাখুন যাতে জীবাণু সংক্রমণ না হয়। পুষ্টি। বাচ্চা ফোটার পর তাদের জন্য সঠিক খাবার ও পানি সরবরাহ নিশ্চিত করুন। এই দুটি পদ্ধতির মধ্যে ইনকিউবেটর ব্যবহার করা সাধারণত বেশি সফল হয় কারণ এটি তাপমাত্রা ও আর্দ্রতার উপর আরও ভালোভাবে নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। তবে প্রাকৃতিক পদ্ধতিতেও ভালো ফল পাওয়া সম্ভব যদি সঠিক মুরগি নির্বাচন করা যায়।